চ্যাপ্টার কত? 8.2 হায়ার ম্যাথ। বেশিরভাগ অঙ্কই শেষ, বাট এই তিনটা অঙ্ক মনে হয় বাকি। কেমন? 9, 10, 11। প্রথমে 9 নাম্বার অঙ্কটা দেখো। কে কে করছো? শুধু একজন, দুইজন, ভেরি গুড। এখানে tan থিটা সমান কত বলো তো? x বাই y। তোমার লাগবে কি? x sin থিটা প্লাস y cos থিটা, x sin থিটা মাইনাস y cos থিটা। এই ঠিক সেম রকমের একটা জেনারেল ম্যাথে অঙ্ক ছিল, একদম সেম। ঠিক আছে, তো দেখো, বা tan থিটা সমান আমরা কি জানি? sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু কত? x বাই y। বা এখন তোমরা খেয়াল করো, sin থিটার সাথে কি আছে? cos থিটার সাথে y। তাইলে আমরা উভয় পক্ষকে x বাই y দ্বারা কি করে দেই? গুণ করে দেই। ওই এখানে তাহলে x স্কয়ার বাই y স্কয়ার। তাহলে উভয় পক্ষকে কি দিয়ে? x বাই y দ্বারা কি করে? গুণ করে। হ্যাঁ, গেল। এবার আমরা কি লিখি? x sin থিটা বাই y cos থিটা ইকুয়াল টু x স্কয়ার বাই y স্কয়ার। বাহ, দেখো তো মোটামুটি চলে আসছে আমাদের এখানে। x স্কয়ার কি, সরি, কি আছে উপরে? আচ্ছা, আমাদেরকে তো মান নির্ণয় করতে বলছে না? উপরে প্রথমে কি আছে? x sin থিটা প্লাস, আর এখানে আছে x sin থিটা মাইনাস। তার মানে বোঝাই যাচ্ছে যোজন বিয়োজন। কি করতেছে? যোজন বিয়োজন। তাহলে দেখো, যোজন বিয়োজনের ক্ষেত্রে তুমি যদি লবটা আগে রাখো তাহলে সেটা উপরেও আগে হবে, নিচেও আগে হবে। তারপর কি? একবার যোগ, আর একবার কি? বিয়োগ। তাহলে এই পাশে যেরকম করছো এখানেও ঠিক সেমটাই করতে হবে। লব আগে, তারপর হরটা একবার যোগ, একবার বিয়োগ, অঙ্ক শেষ। সুতরাং এত ইকুয়াল টু এত। ও, এটা তো আমাদেরকে প্রমাণ করতে বলে নাই, সুতরাং নির্ণেয় মান এত। হ্যাঁ, শেষ। এরপরে অক্ষর ছেলেটা আবার কি ইরেগুলার হয়ে গেছে না? সেটাই তো দেখছো। আচ্ছা, এবার দেখো কত নাম্বার? 10 নাম্বার। গুনগুন, নেক্সট ক্লাসে, নেক্সট পরীক্ষায় যদি নাম্বার কম পাও মাই খাবা। আসলে তো নেক্সট পরীক্ষাটা কি পরিসংখ্যান না? কাজ ক্ষমতা শক্তি না, ঠিক আছে, কাজ ক্ষমতা শক্তি না, নো, কাজ ক্ষমতা শক্তি পরীক্ষা। পরীক্ষা না দিলে ফোন দিব একদম এখান থেকে। কাজ ক্ষমতা শক্তি যেহেতু হয়ে গেছে, পরীক্ষাটা দিয়ে দাও। পরিসংখ্যান তোমরা পারবা, আমার ওই বিশ্বাস আছে। কিন্তু কাজ ক্ষমতা শক্তিটা রিভাইজ করে ফেলো, পারো না পারো কষ্ট করে রিভাইজ করে ফেলো। এখন থেকেই বোর্ড কোয়েশ্চেন 22, 23, 24, আর হচ্ছে কি 3টা বোর্ড কোয়েশ্চেন দিছি, এই 3টা কমপ্লিট করো। তারপরে হচ্ছে কি আমার শীটে যে অঙ্কগুলো ছিল ওগুলো বাস। না স্যার দেখো, স্যার এবার এখানে দেখো 10 নাম্বার অঙ্কটা দেখো। এখানে tan থিটা প্লাস
sec থিটা ইকুয়াল টু কত x, বের করতে হবে কি sin থিটা। মনে হয় এই টাইপসের একটা অঙ্ক জেনারেল ম্যাথে ছিল, হ্যাঁ তো ছিল tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, sec থিটা সমান কি 1 বাই cos থিটা ইকুয়াল টু x, লসাগু নাও cos থিটা sin থিটা প্লাস 1 x। এখন আমাকে একটা কথা বলো, তোমাকে sin থিটা ইকুয়াল টু কি বলছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1, x এর উপর স্কয়ার আছে না, তো x এর উপর যদি আমরা স্কয়ার আনতে চাই উভয় পক্ষকে বর্গ করতে হবে, 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই ইকুয়াল টু কত স্কয়ার ইকুয়াল টু বর্গ করে, বা 1 প্লাস sin থিটা হোল স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার, হ্যাঁ বা 1 প্লাস sin থিটা হোল স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত x স্কয়ার, ঠিক আছে। এবার দেখি তুমি বলবা সীমান্ত আমাকে একটু কষ্ট করে 1 প্লাস বা 1 প্লাস sin থিটা কি নিচেরটা কিসের সূত্র a স্কয়ার মাইনাস 1 প্লাস sin থিটা ইনটু কি 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু কত হবে বলো x স্কয়ার। আবার সীমান্ত বলো উপরে কি থাকবে একটা একটা 1 প্লাস sin থিটা এখানে একটা আছে, এখান থেকে একটা কাটা যাবে, পুরো 1 প্লাস sin থিটা থাকবে আর নিচে 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু কত x স্কয়ার। বাহ, এবার আমরা কি করব বলো, আগে তোমাকে যেটা দেয়া আছে বা যেটা বের করতে হবে সেটা দেখো, সেখানে কি x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, তাহলে বিয়োজন যোজন করব না যোজন বিয়োজন করব, আগে বিয়োগ আছে না উপরে, নিচে কি যোগ, তাহলে বিয়োজন যোজন করলে আমার জন্য কি সুবিধা। তাহলে ওমা আসো 1 প্লাস sin থিটা মাইনাস 1 প্লাস sin থিটা, অর্থাৎ বিয়োগ করছি, বিয়োগ করার কারণে প্লাস 1 হয়ে গেছে মাইনাস 1, মাইনাস sin থিটা হয়ে গেছে প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, প্লাস 1 মাইনাস 1 চলে যাবে, 2 sin থিটা ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, সুতরাং sin থিটা ইকুয়াল টু শেষ। হবে তো, হবে না কেন, কি সীমান্ত কোথায় সমস্যা বলো, তোমার বাবা হাতে প্রায় সময় দেখা যেত এদিকে, এই কোথায় জানি প্যারাগন সিটির ওইদিকে, আমার বাবা বন্ধুরা বসে বসে গল্প করে, এখন ভালো হয়ে গেছে দেখি আমাদের অরিনে না, গুড, অরিন ম্যাডাম ঠিক আছে, পড়ালেখা করতেছে, বাড়ির কাজও করতেছে নিয়মিত, দেখছিলাম
দেখবো দেখবো, যেদিন পাবো না এদিন আমি আরো ভালো করে দেখবো। ওমা, শ্রাবন্তী এটা করে ফেলছো? ও আচ্ছা, তোমার নাম তো কি? অয়ন্তী। হ্যাঁ, তি সব মিলে যাচ্ছে। এটা আমাকে না দেখে করে দাও, কুইক। হ্যাঁ, এখন লাস্ট ওয়ান। হ্যাঁ, 11 নাম্বারটা আসো। স্যার 11 নাম্বারটা দেখো। হ্যাঁ, এখানে a cos থিটা মাইনাস b sin থিটা সমান কত? c। কেমন, তোমাকে এটা দিচ্ছে। তাহলে a sin থিটা প্লাস b cos থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কত? c স্কয়ার। এটা দেখাইতে বলছে না? তাহলে তোমরা একটা বিষয় খেয়াল করো স্যার, এখানে a এর সাথে কি আছে? সাইন। b এর সাথে কি আছে? cos। যেটা তোমার কি করতে হবে? প্রমাণ করতে হবে। কিন্তু যেটা দেয়া আছে সেটাতে আছে a এর সাথে কি? cos, b এর সাথে সাইন। প্রবলেম না? তো আমরা একটা কাজ করি, উভয় পক্ষকে কি করে দেই? বর্গ করে দেই। এই a cos থিটা মাইনাস b sin থিটা হোল স্কয়ার ইকুয়াল টু কত? c স্কয়ার। কি করে? উভয় পক্ষকে বর্গ করে। বাহ, এই কথা বলিও না, মোস্ট ইম্পর্টেন্ট। এটা এটা পরীক্ষায় আসবে সংক্ষিপ্ত প্রশ্নে। তাড়াতাড়ি করো। এখানে দেখো 2a cos থিটা b sin থিটা প্লাস কি b স্কয়ার, কি বলতো, sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি? c স্কয়ার। ঠিক আছে? আচ্ছা দেখো তো, তোমাকে বলছি না যে তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেখানে a এর সাথে কি আছে? সাইন আছে। তাহলে তুমি নিশ্চয়ই একটা কাজ করতে পারবা, cos স্কয়ারকে সাইনে রূপান্তর করতে পারবা। সূত্র কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা 2a cos থিটা ইন্টু b sin থিটা প্লাস sin স্কয়ারকে cos এ রূপান্তর করো, 1 মাইনাস কি? cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, c স্কয়ার। স্যার একটু একটা বিষয় দেখো, এখানে জাস্ট এই জায়গাটা একটু ছোট্ট বিষয় তোমাদেরকে বলে দেই। এখানে 2 ইন্টু এ ইন্টু কস থিটা ইন্টু বি ইন্টু সাইন থিটা এভাবে আছে না? তো এই বিষয়টাকে আমি এভাবে লিখতে পারি না, 2 ইন্টু এ সাইন থিটা ইন্টু বি কস থিটা। কথা তো সেম, গুণ আকারে আছে। এ সাইন থিটা বি কস থিটা লেখা যাবে না? আচ্ছা, প্লাস কি বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কি কস স্কয়ার থিটা ইকুয়াল টু সি স্কয়ার। এবার যেগুলো কি, যেগুলোর সাথে cos থিটা sin থিটা যুক্ত নাই সেগুলোকে আমরা কি নিয়ে যাই? পক্ষান্তর করে দেই। হ্যাঁ, বাহ, দেখি এখান থেকে কি সাইন কমন যায়? মাইনাস সাইন এ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2a সাইন থিটা ইন্টু বি কস থিটা প্লাস কি, স্যার এটাও প্লাস হবে, মাইনাস সাইনের কারণে এগুলো সাইনগুলো সব কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বি স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত? এখান থেকে মাইনাস সাইনেরটা কমন নাও, যাতে এই পাশের মাইনাস সাইনটা কি করতে পারি? কাটাকাটি করতে পারি। তাহলে মাইনাস সাইন কমন নিলে মাইনাস এ স্কয়ার হয়ে যায় প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হয়ে যাবে মাইনাস সি স্কয়ার। বাহ,
তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস চলে যাবে। এই পুরোটা কিসের সূত্র? এ সাইন থিটা হোল স্কয়ার লেখা যাবে 2 এ সাইন থিটা বি কস থিটা প্লাস বি কস থিটা কি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। উভয় পক্ষকে কি দিয়ে গুণ করে? উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। বাহ, বলো এ শ্রেয়া প্লাস কি বি কস থিটা কি হোল স্কয়ার ইকুয়াল টু কত? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। সুতরাং এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কত? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। স্যার এটা তো জানো, রুট দিলে স্কয়ার যখন ডান পক্ষে যাবে সেটা বর্গমূল হয়ে যাবে এবং আগে কি আসবে? প্লাস মাইনাস আসবে। শেষ? গুড। তোমরা করতে পারছো না দেখে দেখে? না দেখে করছো রে? ওয়াও, দেখি তো তোমারটা বলেছে। আমি শিওর। তো এখানে কি করবা? এটা একটু করে গুছিয়ে লিখবা, এ সাইন থিটা ইনটু বি কস থিটা। ঠিক আছে, গুড। এখানে লিখবা, এখানে এটা লিখবা, হ্যাঁ। আবার এখানে বাটা দাও না কেন? তারপরে সাইড নোট লিখবো, উভয় পক্ষকে বর্গ করে। হ্যাঁ, ওই যে এখানে তো আসলে কথা হচ্ছে তুমি যখন কোনো একটা কিছুর মান বের করবা, যদি রুট করতে হয় তো সেক্ষেত্রে তো অলওয়েজ প্লাস মাইনাস আসবে। বাট কারণ আচ্ছা, অলওয়েজ প্লাস মাইনাস আসবে, তবে তুমি যেটার মান বের করতেছো সেটার মান যদি পজিটিভ হয় তাহলে তুমি পজিটিভ ভ্যালুটা নিবা, যদি নেগেটিভ হয় নেগেটিভ ভ্যালুটা নিবা, অথবা প্লাস মাইনাস দুইটাও হতে পারে। কিন্তু যদি তুমি কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয় করো, ভর নির্ণয় করো, তখন কিন্তু তোমার কি ভর দৈর্ঘ্য এগুলো কি হয় না? নেগেটিভ হয় না। এগুলো কি হয় না? নেগেটিভ হয় না। কোনো কিছুর ভর নেগেটিভ হয় না, কোনো কিছুর কি দৈর্ঘ্য নেগেটিভ হয় না। তাহলে সেক্ষেত্রে বা উচ্চতা নেগেটিভ হয় না, সেক্ষেত্রে তোমার এক্স এর মানটা অলওয়েজ কি আসবে? পজিটিভ আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তুমি যেটার মান নির্ণয় করতেছো সেটার উপর ডিপেন্ড করবে তোমার মান দুইটাই কি পজিটিভ নেগেটিভ দুইটাই আসবে, নাকি শুধু পজিটিভ আসবে, নাকি শুধু নেগেটিভ আসবে। ঠিক আছে স্যার, তাইলে এতটুকুতে এই চ্যাপ্টার কি শেষ? দেখি তো 8.2 শেষ। ক্লিয়ার কিনা? তাহলে 8.2 আমাদের মোটামুটি শেষ। ধন্যবাদ।